আমি যখন এই ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন কোর্সটা করলাম তখন দেখলাম কি যে আমরা কেবলমাত্র প্রকৃতির খাবার আহার করেই আমরা মানুষকে সম্পূর্ণরূপে সুস্থ করতে পারছি। আজকে এই যে নিউট্রিশন কোর্স করেছি সেখানে আমি কিন্তু আমার পরিবারকে মানে সমস্ত রকম মেডিসিন ফ্রি রেখেছি, ডিজিজ ফ্রি রেখেছি এবং ডক্টর ফ্রি রেখেছি, কেবলমাত্র খাওয়া দাওয়াকে পরিবর্তন করে। নমস্কার। আমরা কথা বলছিলাম প্রচুর প্রচুর নিউট্রিশনিস্টদের সঙ্গে এবং জানার চেষ্টা করছিলাম তারা কেন এই ফিওনা একাডেমি থেকে পড়াশুনো করেছে এবং করার পরে তারা কি বাগ মেরেছে। তার মানে আমরা পড়াশুনো করি কেন? আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, বা আমরা একটা সুন্দর রুটি রুজি পাবো, মান সম্মান পাবো, ভালোবাসা পাবো, তার সঙ্গে অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারবো, এই জন্যই তো পড়াশুনো করা। কিন্তু সত্যি সত্যি পড়াশুনো করার পরে আমরা কি এগুলো পাই বা পাচ্ছি? আমরা ছোটবেলায় পড়েছি গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া করে যে, কিন্তু আজকে তো দেখা যাচ্ছে উল্টো হচ্ছে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। সো আমি একজন নিউট্রিশনিস্টের সঙ্গে আজকে কথা বলছি, যিনি এসেছেন বারুইপুর থেকে। তার নাম মৌমিতা মণ্ডল সামন্ত। সো মৌমিতা দি, নমস্কার। নমস্কার স্যার। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, তুমি ব্যক্তিগতভাবে বিয়ের আগে প্রচুর টিউশন পড়াতে, হ্যাঁ। প্রচুর স্টুডেন্টকে পড়াতে, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারোনি বলে। হ্যাঁ। তো একজন টিচার সে আবার এই নিউট্রিশন নিয়ে পড়ে আবার ছাত্র হওয়ার উদ্দেশ্য তার কেন? না, এবার তাহলে আমি নমস্কার স্যার, আমি শুরু করি। নিউট্রিশন সাবজেক্টটা আমার 11-12-এ ছিলই। ওকে। এবার নিউট্রিশনটা আমার সেই হিসাবে 2 বছর পড়া ছিল। সাবজেক্টটা আমার বেশ ভালোই লাগতো, কিন্তু তারপরে আবার সাবজেক্ট চেঞ্জ করে আমি জিওগ্রাফিতে অনার্স করি। অনার্স করার পরে মানে সেইভাবে আমি কোনো কেরিয়ার করতে পারিনি, কিন্তু মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিলই যে কিছু একটা জীবনে করতে হবে। কিন্তু ইতিমধ্যে সংসার জীবন শুরু হয়। হ্যাঁ, মানে মাও হয়ে যায়, আমার 2 সন্তান, তাদেরকে পড়াশোনা, যদিও ছোটটা আমার বড়ই ছোট, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম মানে সুপ্ত বাসনা একটা ছিলই যে জীবনে কিছু করতে হবে। তো পড়াশোনাটা মানে মোটামুটি টুকটাক করে চালিয়েই যেতাম। ইতিমধ্যে আমি এই ফিওনা একাডেমির সন্ধান পাই, যেখানে নিউট্রিশন কোর্সটা করানো হয়। সেই নিউট্রিশন কোর্সটা আমি আবার 9 মাসের একটা নিউট্রিশন কোর্স করি, এবং সেই নিউট্রিশন কোর্স করে আমার মানে নিজস্ব অনেক মানে রোগের আমি সমাধান করি, এবং আমার পরিবারকে মানে আস্তে আস্তে সেই পরিবারকে মানে বিভিন্ন, এখন তো প্রত্যেকটা পরিবারেই নানান রকম রোগবিহীন পরিবার কোনো পাওয়াই যাবে না। হ্যাঁ, তো সেই আমার পরিবারে এরকম নানান রকম সমস্যা ছিল, সেই সমস্যাও আমি আস্তে আস্তে সমাধান করতে পারছি। দর্শক বন্ধুরা, একটা জিনিস ভাবার চেষ্টা করুন, একজন মহিলা বিবাহিত, তার আবার 2টো সন্তান, স্বপ্ন কিন্তু মরে যায়নি। সেই যে পেছনের সুপ্ত বাসনা, সেই সুপ্ত বাসনা পূর্ণ করার জন্য আবার স্কুলে, আবার নিউট্রিশন নিয়ে পড়াশুনো করা, এবং সেই পড়াশুনো করার পরে নিজের বাচ্চাদেরকেও সুস্থ রেখেছে, নিজেকে সুস্থ রেখেছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর মানুষকেও সুস্থ রাখার চেষ্টা করছে। সো মৌমিতা, আমি যেটা জানতে চাইবো যে এই যে প্রফেশনে এলাম, কারণ আমরা নিউট্রিশন পড়ে নিয়ে একটা সার্টিফিকেট পেয়ে যাই, এটাই হচ্ছে আমাদের প্রথাগত একটা ধারণা। হ্যাঁ। কিন্তু এই ফিওনা একাডেমি থেকে যখন আমরা সার্টিফিকেট পেলাম, এই প্রফেশনে যখন এলাম, সেখানে কি ধরনের অভিজ্ঞতা, যে এই বাস্তব জীবনে বহু রকম রোগীরা আসছেন, তারা কত রকমভাবে ট্রিটমেন্ট করছে, বিভিন্ন রকম হসপিটালে গিয়ে প্রচুর বড় বড় ডক্টর তাদেরকে চেক আপ করছে, তারা বিভিন্ন রকম ধরনের তাদেরকে নিদান দিয়েছে যে তোমার এটা সারবে না, তোমাকে এই অপারেশনটা করতে হবে। তো এরকম পেশেন্টের ভিড়ে এরকম কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যেখানে মনে হয়েছে যে আমি এরকম পরিষেবাটা দিতে পারছি মানুষকে এবং সুস্থ করতেও পারছি? হ্যাঁ, আমি তো আগেই বললাম আমার 2 বছর একটা নিউট্রিশন পড়া ছিল। আমরা যখন নিউট্রিশনটা পড়েছিলাম তখন আমরা কি বুঝেছিলাম যে মেডিসিন থাকবে, তার সাথে আমরা খাদ্য খাবারের কিছু পরিবর্তন করে মানুষকে সুস্থ দান করব। হ্যাঁ। কিন্তু আমি যখন এই ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন কোর্সটা করলাম তখন দেখলাম কি যে আমরা কেবলমাত্র প্রকৃতির খাবার আহার করেই আমরা মানুষকে সম্পূর্ণরূপে সুস্থ করতে পারছি। আজকে এই যে নিউট্রিশন কোর্স করেছি সেখানে আমি কিন্তু আমার পরিবারকে মানে সমস্ত রকম মেডিসিন ফ্রি রেখেছি, ডিজিজ ফ্রি রেখেছি এবং ডক্টর ফ্রি রেখেছি, কেবলমাত্র খাওয়া দাওয়াকে পরিবর্তন করে।
সেই খাওয়া দাওয়াকে মেনটেন করে আমি আমার পরিবারকে যেমন সুস্থ রাখতে পারছি, এবং আমি এখন পেশেন্ট কিছু আমি দেখি, সেই পেশেন্টদেরও আমি সেইভাবেই ট্রিটমেন্ট করি, শুধুমাত্র খাওয়া দাওয়ার পরিবর্তন করে তাদেরকে আমি সুস্থতা দান বাহ। করছি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যারা মা হন তাদের একটা বড় দায়িত্ব থাকে। বাচ্চা কিছু খেতে চায় না, বাচ্চা খেয়ে শরীর খারাপ করে ফেলছে, বাচ্চা অসুস্থ মানে তার সঙ্গে সঙ্গে মাও অসুস্থ, তার কারণ বাচ্চার সমস্ত দায়ভার তো মায়ের কাছে। তাহলে যে পরিবারের বাচ্চা আছে, একজন মা হিসেবে তাদেরকে আপনি কি বলতে চান? আমি এটাই বলবো যে যেখানে এখনকার দিনে ছোট ছোট বাচ্চারা মানে চিপস, বার্গার, হ্যাঁ এই ধরনের ম্যাগি, মানে চাউমিন, এই ধরনের ফাস্ট ফুড খাবারটাতে ধরনের খাবার। খাবারটাই বেশি পছন্দ করে। কিন্তু আমি বলবো তাতে এই যে যখনই তারা খেতে আরম্ভ করবে না, আস্তে আস্তে তাদের কিছুদিন পরে শরীরটা খারাপ হয়ে যাবে। আমার ঘরেও ছোট বাচ্চা আছে, তাদেরকে আমি এইভাবেই হ্যাবিচুয়েট করেছি যে সকালে তাদেরকে ফল দেওয়া হয়, হ্যাঁ দুপুরে তাদেরকে আমি মানে একটা মা যদি সব মানে সে যদি ঠিক করে যে তার সন্তানকে সে সুস্থ রাখবে কেবলমাত্র প্রকৃতির দেওয়া আহার দিয়ে, তাহলে কিন্তু সে ঠিক করতে পারবে। হ্যাঁ, কারণ অনেক মায়েরা এসে কমপ্লেন করে আমার ছেলে আমার কথা না, শোনে না। মা যদি একমাত্র মাই পারে তার সন্তানকে পরিচালনা কারণ করতে। মা তো নিজে খায় না জিনিসটা, হ্যাঁ। সে সন্তানকে কি করে বলবে? সেই সন্তানকে বলছে তুমি ফল খাও আর তিনি অন্য কিছু না খাচ্ছে, না তাহলে মা, তো হবে না। না সেই জন্যই বলছি যে মা যদি ঠিক করেন যে আমি আমার সন্তানকে সুস্থ রাখবো, তাহলে একজন মাই পারবেন যে তার সন্তানের কিভাবে মানে পরিষেবা দিয়ে তাকে সুস্থ রাখা যায়। একদম। আজকে প্রত্যেকটা বাড়িতে মা তার সন্তান, শুধু সন্তান তো নয়, তার কাছে অনেকগুলো সন্তান থাকে, তো তাদের আহার কি বলুন তো, আহার হচ্ছে আমাদের শক্তি, আমাদের আধার। তাহলে আহার যদি গড়বড় হয়ে যায়, আপনি কত ডাক্তার দেখাবেন, কত ওষুধ খাবেন, কত ট্রিটমেন্ট করবেন? তাহলে একজন মা তার কত বড় ভূমিকা, তার সুস্থ বাচ্চা হবে কি হবে না, তার পরিবার সুস্থ থাকবে কি থাকবে না, তাহলে মায়ের উপরে কিন্তু নির্ভর করে। আজকে মৌমিতা সেই ব্যাপারটা কিন্তু বুঝে ফেলেছে, এবং তার ফলে এই পড়াশোনাটা করার পরে নিজের পরিবারকে যেমন সুস্থ করছে, ঠিক তেমনি অন্যান্য পরিবারকেও সুস্থ রাখছে। আচ্ছা মৌমিতা, আজকে আমাদের সমাজে যারা তোমার মতো যারা মেয়েরা পড়াশুনো করেছে, হয়তো কোনো কারণে চাকরি পায়নি, বা চাকরির কম্পিটিশানে তারা হয়তো সেইভাবে নিজেকে হয়তো দাঁড় করাতে পারেনি কোনো কারণে, তবুও তো তারা চেষ্টা করে চাকরি পাওয়ার জন্য বা স্বপ্ন দেখে। তাহলে এই যে এত এত মানুষ আজকে সমাজে স্বপ্ন দেখছে, তাদেরকে তুমি কি বলতে চাও? আমি একটা কথাই বলবো যে যারা এখনো মানে ইচ্ছা আছে যে কেরিয়ার করব, নিজের পায়ে দাঁড়াবো, হ্যাঁ তাদেরকে আমি অবশ্যই বলবো এই ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন কোর্সটা তারা করুন। এবং তাতে কি হবে, নিজে তো সফলতা পাবেন, হ্যাঁ আপনি নিউট্রিশনিস্ট হিসেবে যেমন একটা পরিচিতি তৈরি করতে পারবেন সমাজে, তার সাথে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন, নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবেন, পাশাপাশি আপনি আপনার পরিবারের সাথে পরিবেশটাকেও সুস্থ করে তুলতে পারবেন। তার কারণ কি বলুন তো মাই ডিয়ার ফ্রেন্ড? কারণ সাপোজ ধরুন আপনি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন, আপনি ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন, কিংবা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন, আপনি বলতে পারবেন ব্যক্তিগত জীবনে বাবার হইবে আবার জ্বর সারিবে ঔষধ, এটা কি কাজে লাগবে? কিংবা জিওগ্রাফিতে আকাশের রং কেন নীল, সেটা পড়ার পরে আপনার ব্যক্তিগত জীবনে কি লাগবে? কোনো কাজেই কিন্তু লাগবে না। একটা ইনফরমেশন আমরা নিয়ে বসে আছি, অপেক্ষা করছি, যদি চাকরি পাই তাহলে আউড়ে দেবো, তাহলে তাকে বুঝিয়ে দেবো বা বলে দেবো। কিন্তু নিউট্রিশন এডুকেশনটা শুধু যে আপনি নিলেন সার্টিফিকেটের জন্য তা নয়, কিন্তু এটা আপনার ব্যক্তিগত জীবনেও কাজে দেবে, আপনার পারিবারিক জীবনেও কাজে দেবে। যতদিন আপনি বাঁচবেন ততদিন এই এডুকেশনটা আপনাকে কিন্তু সমৃদ্ধিশালী করবে, রোগমুক্ত করবে। মৌমিতা যেহেতু আমার আজকের অতিথি, আমি মৌমিতাকে আমার লেখা একটা বই, সুস্থ জীবন শরীর ও মন, তার মানে আমাদের যে শরীর শুধু সুস্থ থাকলে হবে না, মনও সুস্থ থাকতে হবে। মন কি করে সুস্থ থাকে এবং মনের কারণে আমাদের কি ধরনের রোগ হয়, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এই বইতে লিখেছি। সো এই বইটা আজকে আমার তরফ থেকে মৌমিতাকে উপহার। সো দর্শক বন্ধুরা, আমরা বারুইপুরের মৌমিতার সঙ্গে কথা বললাম। যারা মৌমিতার সঙ্গে যোগাযোগ করতে চান তারা নিশ্চয়ই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা নিউট্রিশন নিয়ে মৌমিতার সঙ্গে কাজ করতে চান বা ভবিষ্যতে ফিওনা একাডেমিতে পড়াশুনো করতে চান, তারাও যোগাযোগ করতে ভুলবেন না। তার কারণ ফিওনা একাডেমি আপনাকে শুধু এডুকেশন দেয় না, আপনাকে প্রতিষ্ঠিতও করে। সো এরকম প্রচুর প্রচুর মৌমিতার কাহিনী নিয়ে আপনাদের সামনে আসবো। আর আপনারা দেখুন, আপনারা বোঝার চেষ্টা করুন যে কীভাবে সাধারণ মানুষরা শুধুমাত্র একটা এডুকেশন নেওয়ার পরে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করছে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।